এবং এটা শাকিব খান নিজেও জানে যে প্রবলেম সেটা তাদের কোন একটা প্রবলেম। আমার বাচ্চাকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে, আমার বাচ্চা মোটু, বাবার তার। শারীরিকভাবে প্রতিবন্ধী শাকিবের প্রথম সন্তান আব্রাহাম খান জয় প্রতিদ্বন্দ্বিতা না করে আগে ভালো করে আব্রাহামের চিকিৎসা প্রয়োজন বলেই মনে করেন বুবলি, যে কথাটি নিজে মুখেই প্রকাশ করেছেন অপু বিশ্বাস। মন্তব্য রয়েছে, ঠিক করে কথা বলতে না পারা ছেলেকে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করে ঠিকঠাকভাবে চিকিৎসা করানোই উচিত। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। ব্যক্তি জীবনে গোপনে বিয়ে করে ঘর সংসার জুটেনি বুবলির কপালে, তবে তার দাবি রয়েছে সাকিবের সঙ্গে সম্পর্ক তার ছিন্ন হয়নি, তিনি এখনো সাকিবের স্ত্রী এবং তার সূত্র ধরেই অপু বিশ্বাসের সঙ্গে একটা জয় পরাজয়ের চলমান প্রতিযোগিতা বছর জুড়েই চলে বুবলির। আর সেই প্রতিদ্বন্দ্বিতা এখন আর শুধুমাত্র নিজেদের মধ্যেই সীমাবদ্ধ নেই, জড়ানো হচ্ছে নিষ্পাপ দুটি সন্তানকেও। অভিযোগ তোলা হয়েছে অপুর ছেলে আব্রাহামকে প্রতিবন্ধী বলেছেন বুবলি। কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু, আমার বাচ্চার কথাবার্তা, আমার বাচ্চা এটা সে পছন্দ করে না। অপুর মতে বুবলি এতটাই ক্রিটিক্যাল মাইন্ডের ব্যক্তি যিনি কিনা শ্বশুরবাড়ি নিয়েও প্রতিযোগিতা করে। বিষয়টি এখন দিনে দিনে এতটাই গড়িয়েছে যে ধৈর্যের বাঁধ এখন ভেঙে যাচ্ছে তার। বুবলি এমনই একটা জয় পরাজয়ের প্রতিযোগিতায় নেমেছে যে একমাত্র ছেলের শেজাদকেও দাবার চাল বানাতে ভাবতে হয় না তার। যে নিজের ছেলের কদর বোঝে না, সে অন্যের ছেলের ইমোশন কি করে বুঝবে? যে কারণে আব্রাহাম খান জয়কে নিয়ে যা তা মন্তব্য করেছে বুবলি। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্রাহামকে প্রতিবন্ধী বলার বিষয়টি তুলে ধরলে বুবলি সেটা অস্বীকার করেন। তিনি বলেন, শেজাদের মতো আব্রাহামও তার আরেকটা সন্তান, তাই আব্রাহামকে ছোট করে কথা বলা মানে তার নিজের সন্তানকেও নিচু করা। যেহেতু তাদের দুই ভাইয়ের শরীরে একই বাবার রক্ত বইছে, তো আব্রাহামকে পেটে না ধরলেও আব্রাহাম তার আরেকটা সন্তান। কিন্তু মূল বিষয়টি হচ্ছে তাদের একে অপরের প্রতি তোলা অভিযোগ তারা কেউ স্বীকার করেন না। তাহলে তাদের মাঝে প্রত্যক্ষ দোষী আসলে কে? তাই এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।